আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া অথচ মজাদার একটি রেসিপি। চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। ঝটপট বানানো যায়, আর স্বাদের কথা সেটা না হয় নাই বা বললাম। চলুন রেসিপিটা দেখে আসি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এবার এগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রাখলাম। এখন আমি একটা ফ্ল্যাট একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এই মিষ্টি কুমড়াগুলোকে একটা একটা করে বিছিয়ে দেব। এগুলোকে একবারে ভাজলে হবে না, একটা একটা করে পাতলা করে আপনাকে এভাবে বিছিয়ে দিতে হবে। দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এটার এক পাশ যখন হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন বেশি না পুড়ে যায়। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এটা আস্তে আস্তে ভাজতে হবে। বেশি জাল দিলে এটার নিচটা এক পাশটা পুড়ে যাবে এবং এটা খেতেও তখন টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমার এটা দুই পাশই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখছি। এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়েছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর আমি কিছুটা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এটা আমার চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু পানি দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে পানিটা যখন বলক আসবে সেই পর্যায়ে আমি এই ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সমস্ত তরকারির সাথে মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ মিলেমিশে যায়। এখন এভাবে দিয়ে এটাকে ঢেকে রাখবো। খানিকক্ষণ পর আবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এটাকে একটু নেড়ে চেড়ে যতক্ষণ না নিচে পানি পানি থাকবে সেটা শুকানো পর্যন্ত আপনাকে এটা রান্না করতে হবে। যখন নিচে পানিটা শুকিয়ে যাবে এবং একটু ভাজা ভাজা হবে, তেল তেল উঠে যাবে, সেই পর্যায়ে এটাকে নামাতে হবে। তো আমার কাছে মনে হয়েছিল একটু লবণ কম হয়েছে, আমি এর উপর একটু লবণ ছিটিয়ে দিলাম। তো এটাকে আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করছি। যখন এটার নিচে তেল তেল উঠে আসবে, পানি থাকবে না, সেই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবো। আমি আবারও একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। নিচের পানিটাও শুকিয়ে গেছে, এটাকে তেল বের হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। আপনারা হয়তো অনেকেই এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খান, কিন্তু যারা খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো? রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।